চীন এখন বিশ্বের অর্থনীতি ও সামরিক শক্তিতে দ্রুত এগোচ্ছে। সামরিক আধুনিকায়নের মাধ্যমে তারা শুধু প্রতিরক্ষা নয়, রাজনৈতিক প্রভাব এবং বিশ্ব নেতৃত্বও চাইছে। 1996 সালে তাইওয়ান প্রণালী সংকটের সময় চীনের পুরনো অস্ত্র মার্কিন বাহিনীর সামনে কার্যকর হয়নি। তখন থেকেই আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তি উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া শুরু হয়। 1989 থেকে 2004 সালের মধ্যে চীনের সামরিক বাহিনীতে বড় সংস্কার চালু হয় এবং প্রতিরক্ষা বাজেট প্রতি বছর 10% করে বৃদ্ধি করা হয়, যা আজকের আধুনিক চীনা বাহিনীর ভিত্তি তৈরি করেছে। চীন সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী করেছে। পঞ্চম প্রজন্মের Z-20 যুদ্ধবিমান এবং ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানের মাধ্যমে তারা স্টেলথ ও উচ্চগতির হামলার সক্ষমতা অর্জন করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র YJ-17 ও YJ-19 শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে ছুটে যায় এবং জাহাজ ও স্থলভিত্তিক লক্ষ্য ধ্বংস করতে সক্ষম। চীনের লেজার অস্ত্র LY-1 শত্রুর ইলেকট্রনিক যন্ত্র ধ্বংস করতে পারে এবং রোবট নেকড়ের মতো মেশিন গান শত্রু সেনাদের উপর হামলা চালাতে পারে। AI নিয়ন্ত্রিত ড্রোন এবং স্বয়ংচালিত সাবমেরিন AJX-002 নজরদারি এবং হামলার ক্ষেত্রে কার্যকর। গুয়াম কিলার ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি। চীনের সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্য। সক্রিয় সেনা সদস্য 3,30,00,000-এর বেশি, 1,40,000-এর বেশি সাজোয়াজান, 4,490 কামান এবং 2,750 রকেট উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। নৌবাহিনীতে 3টি বিমানবাহী রণতরী, 4টি হেলিকপ্টারবাহী রণতরী, 50টি শক্তিশালী ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও করভেট যথাক্রমে 47 ও 72টি এবং 61টি সাবমেরিন আছে। বিমান বাহিনীতে মোট আকাশযান 3,309টি, যার মধ্যে যুদ্ধবিমান 1,212টি এবং হেলিকপ্টার 913টি। 2025 সালের জানুয়ারিতে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা 600টি, যা আগের বছরের 500 থেকে বেড়েছে। চীনের লক্ষ্য স্পষ্ট, শুধু অস্ত্র প্রদর্শন নয়, তারা বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছে।